শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। বাংলাদেশ সময় আজ বিকেল ৩টার দিকে নরওয়ের অসলোতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছরের প্রায় শুরু থেকে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার নিজেকে এই পুরস্কারের যোগ্য দাবি করেছেন। ফলে অন্য যে কোনো বছরের তুলনায় এবার শান্তিতে নোবেল জয়ের নাম জানার প্রতি আগ্রহ তৈরি হয়েছে অনেকের। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে অনেকেই মন্তব্য করছেন, প্রভাব খাটিয়ে হলেও এবার শান্তিতে নোবেল নেবেন ট্রাম্প। কিন্তু মনোনীত কেউ কি নরওয়েজিয়ান নোবেল কমিটির সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে পারেন? কারা আছেন এই কমিটিতে? এ নিয়ে আজ শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এতে নরওয়েজিয়ান নোবেল কমিটির ৫ সদস্যের পরিচয় ও কয়েকজনের বক্তব্য প্রকাশ করা হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী বাছাইয়ের জন্য কমিটি গঠন করে দেয় নরওয়ের পার্লামেন্ট। সদস্যদের মেয়াদ থাকে ৬ বছর। মেয়াদ শেষে তারা আবার নির্বাচিত হতে পারেন। এই সদস্যরা নরওয়ের পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তবে তারা নিজেরা বর্তমান পার্লামেন্টের সদস্য না। এই কমিটির সচিবের দায়িত্ব পালন করেন নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক। বর্তমান কমিটির চেয়ারম্যান হলেন ইউর্গেন ভাইটে ফ্রিডনেস। বলা হচ্ছে তিনি নোবেল কমিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। নিয়োগ পান ২০২১ সালে। কর্মজীবনে তিনি মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নরওয়ের ক্ষমতাসীন দল লেবার পার্টির সমর্থক হিসেবে পরিচিত। কমিটির ভাইস চেয়ারম্যান অসলে তুষে। রক্ষণশীল হিসেবে বিবেচিত তুষে নোবেল কমিটিতে যোগদানের আগে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ছিলেন। বাকি সদস্যদের মধ্যে আছেন ৭৫ বছর বয়সী অ্যান এঙ্গার। কর্মজীবনের শুরুতে তিনি নার্সিং বিষয়ের শিক্ষক ছিলেন, পরে রাজনীতিতে যুক্ত হন। তিনি নরওয়ের সেন্টার পার্টির সমর্থক। ৬৮ বছর বয়সী ক্রিস্টিন ক্লেমেট নরওয়ের কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ। ৪৯ বছর বয়সী গ্রি লারসেন নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ও মানবিক সংস্থা কেয়ার নরওয়ের প্রধান। লারসেন এর আগে ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা ব্যয় কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে ইউর্গেন ভাইটে ফ্রিডনেসের বক্তব্য তুলে ধরেছে আল জাজিরা। ফ্রিডনেস বলেন, কমিটি চাপের কাছে নতি স্বীকার করে না এবং সবসময় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর আমরা হাজার হাজার চিঠি, ইমেইল, আবেদন পাই, তাই এমন প্রচারণা বা চাপ আসলে কোনো নতুন বিষয় নয়। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি ফ্রিডনেস, তবে এর আগে মার্কিন প্রেসিডেন্টের গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সমালোচনা করেছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।